আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা ইখলাসের শক্তিশালী ফজিলত সম্পর্কে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একজন লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি প্রতি নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে গিয়ে সাহাবীদের জিজ্ঞাসা করতে বললেন, কেন তিনি এত ঘন ঘন তেলাওয়াত করেন? লোকটি উত্তরে বলল, কারণ এটি সিরাতুর রহমান, এতে পরম করুণাময়ের বর্ণনা আছে এবং আমি পরম করুণাময়ের বর্ণনা পাঠ করতে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে গিয়ে লোকটিকে বলুন, এই সূরার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এক লোক সূরা ইখলাস পড়েছেন। তিনি বললেন, তার জন্য এটা আবশ্যক হয়ে গেছে। কথাটি তিনি 3বার বললেন। সাহাবীরা তখন জানতে চাইলেন, তিনি কি বলছেন? তিনি বললেন, যে লোকটা তেলাওয়াত করেছে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইখলাস জেনে এবং নিজেকে এতে সুপর্দ করে, তার জন্য জান্নাত ফরজ হয়ে যায়। এটি কুরআনের অন্যতম ছোট সূরা হলেও একে কুরআনের 1/3 সমান বলা হয়ে থাকে। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস ও খাঁটি আনুগত্য। শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। সূরা ইখলাসের অর্থ, বল, তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সবার নির্ভরস্থল, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতপূর্ণ সূরাটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন।